এক রাজার বাড়ির কাছে এক শিয়াল থাকত। রাজার ছাগলের ঘরের পিছনে তার গর্ত ছিল। রাজার ছাগলগুলি খুব সুন্দর আর ম্যাটাস্যাটা ছিল। তাদের দেখলেই শিয়ালের ভারী খেতে ইচ্ছে হতো, কিন্তু রাজার রাখালগুলির ভয়ে তাদের কাছে আসতে পারত না। তখন শিয়াল তার গর্তের ভিতর থেকে খুঁড়তে আরম্ভ করল। খুঁড়ে খুঁড়ে সে ছাগলের ঘরে এসে উপস্থিত হল, কিন্তু তবু ছাগল খেতে পেল না। রাখালের দল তখন সেখানে বসেছিল। তারা শিয়ালকে দেখতে পেয়েই ধরে বেঁধে ফেলল। তারপর তাকে খ্যাঁটায় বেঁধে রেখে তারা চলে গেল। যাবার সময় বলে গেল, কাল এটাকে নিয়ে সকলকে তামাশা দেখাব, তারপর মারব। আজ রাত হয়ে গেছে। রাখালেরা চলে গেছে, শিয়াল মাথা হেঁট করে বসে আছে। এমন সময় এক বাঘ সেইখান দিয়ে যাচ্ছে। শিয়ালকে দেখে বাঘ ভারী আশ্চর্য হয়ে বললে, কি ভাগ্নে, এখানে বসে কি করছ? শিয়াল বললে, বিয়ে করছি। বাঘ বললে, তবে কোনে ক্যাথায়? লেকজন ক্যাথায়? শিয়াল বললে, কোনে ত্যা রাজার মেয়ে। লেকজন তাকে আনতে গেছে। বাঘ বললে, তুমি বাঁধা কেন? শিয়াল বললে, আমি কিনা বিয়ে করতে চাইনি, তাই আমাকে বেঁধে রেখে চলে গেছে, পাছে আমি পালাই। বাঘ বললে, সত্যি নাকি? তুমি বিয়ে করতে চাচ্ছ না? শিয়াল বললে, সত্যি মামা, আমার বিয়ে করতে একটুও ইচ্ছে হচ্ছে না। তা শুনে বাঘ ভারী ব্যস্ত হয়ে বললে, তবে তেমার জায়গায় আমাকে বেঁধে রেখে তুমি চলে যাও না। শিয়াল বললে, এক্ষুনি। তুমি আমার বাঁধন খুলে দাও, তারপর আমি তেমাকে বেঁধে রেখে যাচ্ছি। তখন বাঘের আনন্দ আর দেখে কে। সে অমনি এসে শিয়ালের বাঁধন খুলে দিল। শিয়ালও আর দেরি না করে তাকে ভালে মতে খ্যাঁটায় বেঁধে বললে, এক কথা মামা, তেমার শালারা এসে তেমার সঙ্গে হাসি তামাশা করবে, তাতে তুমি চটে না জানো? বাঘ বললে, আরে না, আমি তাতে চটি। আমি বুঝি এতই বেকা। এ কথায় শিয়াল হাসতে হাসতে চলে গেল। বাঘ ভাবতে লাগল, কখন কোণে নিয়ে আসবে। সকাল বেলায় রাখালের দল এসে উপস্থিত হল। বাঘ তাদের দেখে ভাবল, ওই আমার শালারা এসেছে, এক্ষুনি হয়তো ঠাট্টা করবে, আর তাহলে আমাকেও খুব হাসতে হবে। রাখালেরা এসেছিল শিয়াল মারতে। এসে দেখলে বাঘ বসে আছে। অমনি তেয়া ভারী একটা হইচই পড়ে গেল। কেউ কেউ পালাতে চায়, কেউ কেউ তাদের থামিয়ে বললে, আরে, বাঁধা রয়েছে দেখছিস না? ভয় কি? কুড়ুল, খন্তা, বল্লম নিয়ে আয়। তখন একজন একটা মস্ত ইট এনে বাঘের গায়ে ছুঁড়ে মারল। তাতে বাঘ বললে, হিক হিক হি 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 হি। আর একজন একটা বাঁশ দিয়ে গুঁতে মারলে। তাতে বাঘ বললে, হিক হিক হি 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 হি। আর একজন একটা বল্লম দিয়ে খেঁচা মারলে। তাতে বাঘ বললে, উহ হু হুক। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝেছি তেমরা আমার শালা। আবার তারা বল্লমের খেঁচা মারলে। তাতে বাঘ বেজায় রেগে বললে, দুত্তেয়ার, এমন ছাই বিয়ে আমি করব না বলে সে দড়ি ছিঁড়ে বনে চলে গেল। বনের ভিতরে এক জায়গায় করাতিরা করাত দিয়ে কাঠ চিরত। একটা মস্ত কাঠ আটখানা চিরে রেখে সেইখানে গ্যাঁজ মেরে করাতিরা চলে গিয়েছে। একই সময় বাঘ বনের ভিতর এসে দেখে শিয়াল সেই আতচেরা কাঠখানার উপর বিশ্রাম করছে। শিয়াল তাকে দেখেই বললে, কি মামা, বিয়ে কেমন হলো? বাঘ বললে, না ভাগ্নে, ওরা বড্ড বেশি ঠাট্টা করে, তাই আমি চলে এসেছি। শিয়াল বললে, তা বেশ করেছ। এখন এস, দুজনে বসে গল্প সল্প করি। বলতেই বাঘ লাফিয়ে কাঠের উপর উঠেছে আর বসেছে ঠিক যেখানটায় কাঠটা খুব হাঁ করে আছে সেইখানে। তার লেজটা সেই ফাঁকের ভিতরে ঢুকে ঝুলে রয়েছে। শিয়াল দেখলে যে এবার কাঠ থেকে গ্যাঁজটি খুলে নিলেই বেশ তামাশা হবে। সে বাঘকে নানান ভাষায় ভেলাচ্ছে আর একটু আধটু করে গ্যাঁজটিকে নাড়ছে। নাড়তে নাড়তে এমন করছে যে এখন টানলেই সেটা খুলে যাবে আর কাঠ বাঘের লেজ কামড়ে ধরবে। তখন সে মামা গেলুম বলে সেই গেঁজ শুদ্ধ মাটিতে পড়ে গড়াগড়ি দিতে লাগল। আর বাঘের যে কি হলো সে আর বলে কি হবে। কাঠ লেজ কামড়ে ধরতেই পেয়াসে বেজায় চেঁচিয়ে এক লাফ দিল। সেই লাফে ফটাং করে লেজ ছিঁড়ে একেবারে দুইখান। তখন বাঘও শিয়ালের সঙ্গে মাটিতে গড়াগড়ি দিতে লাগল। বাঘ বললে, ভাগ্নে গেলুম, আমার লেজ ছিঁড়ে গিয়েছে।
শিয়াল বললে, মামা গেলুম, আমার ক্যামর ভেঙে গিয়েছে। এমনি করে দুজনে গড়াগড়ি দিয়ে এক কচু বনে ঢুকে শুয়ে রইল। বাঘ আর নড়তে চড়তে পারে না। কিন্তু শিয়াল বেটার কিচ্ছু হয়নি, সে আগাগেরাই বাঘকে ফাঁকি দিচ্ছে। সেই কচু বনের ভিতর ঢের ব্যাঙ ছিল, শিয়াল শুয়ে শুয়ে তাই ধরে পেট ভরে খেল। বাঘ বেদনায় অস্থির, সে ব্যাঙ দেখতেই পেল না খাবে কি। কিন্তু তার এমনি খিদে পেয়েছে যে কিছু না খেলে সে মরেই যাবে। তখন সে শিয়ালকে জিজ্ঞেস করলে, ভাগ্নে, তুমি কিছু খেয়েছে নাকি? শিয়াল বললে, আর কি খাব, একটু কচুই খেয়েছি, খেয়ে আমার পেট বড় ফেটেছে। বাঘ আর কি করে, সে কচুই চিবিয়ে খেতে লাগল। তারপর গলা ফুলে, মুখ ফুলে সে যায় আর কি। তা দেখে শিয়াল বললে, কি মামা, কিছু খেলে? বাঘ বললে, খেয়েছি তেয়া ভাগ্নে, কিন্তু বড্ড গলা ফুলেছে। তেমার তেয়া পেট ফেটেছে, আমার কেন গলা ফুলল? শিয়াল বললে, আমি কিনা শিয়াল আর তুমি কিনা বাঘ, তাই। লেজের ব্যথায় আর গলার ব্যথায় বাঘ শেয়াল দিন উঠতে পারলে না। এই শেয়াল দিন কিছু না খেয়ে সে আধমরা হয়ে গিয়েছে। এমন সময় সে দেখলে যে শিয়াল গা ঝাড়া দিয়ে দিব্যি চলে যাচ্ছে। তাতে সে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলে, কি ভাগ্নে, তে আমার অসুখ কি করে সারল? শিয়াল বললে, মামা, একটি ভারী চমৎকার ওষুধ পেয়েছি। আমি আমার হাত পা চিবিয়ে খেলুম আর তক্ষুনি আমার অসুখ সেরে গেল। তারপর দেখতে দেখতে নতুন হাত পা হল। বাঘ বললে, তাই নাকি? তবে আমাকে বলনি কেন? শিয়াল বললে, তুমি কি আর তে আমার হাত পা চিবিয়ে খেতে পারবে? তাই বলিনি। এ কথায় বাঘ ভীষণ রেগে বললে, তুই শিয়াল হয়ে পারলি আর আমি বাঘ হয়ে পারব না। শিয়াল বললে, তুমি দুটিয়া ঠাট্টার ভয়ে অমন বিয়েটা ছেড়ে এলে। এখন যে হাত পা চিবিয়ে খেতে পারবে তা আমি কি করে জানব? তখন বাঘ বললে, পারি কি না এই দেখ, বলে সে নিজের হাত পা চিবিয়ে খেল। তারপর ৩-৪ দিনের মধ্যেই ভয়ানক ঘা হয়ে সে মারা গেল।